हेलो बंधुरा जीवनेर सहज पाठ चैनेले तुम्हादेर स्वागत। नतून एकटा सकाले आबार तुम्हादेर सामने एसे हाजिर हलाम। देखतेई पाচ্ছ सकालबेला ब्राश करते करते काजेर मध्य दिए चले एलाम। काजेर मध्य दिए दिनटा शुरू हलेई दिनटा सबथेके भालोभाबे शुरू हय बोले आमार मने हय। आर जेदिनই शरीरटा खाराप थाके बिछाना छाड़ते पारी ना तखन मने हय आबार कि सेई दिनटा फिरे आसছে। ता सेई যাই ওইসব কথা বাদ দিই, কারণ যখন দিনটা ভালোভাবে শুরু হয়েছে তখন তাকে সাদরে অভ্যর্থনা জানাই সেই দিনটাকে। আর আমার প্রত্যেক বন্ধুর দিন যেন নতুন কোনো আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠুক সেই কামনাই সবসময় করি। সকালবেলা ওঠা মানেই একটার পর একটা কাজ, নিজের শরীরের দিকে যেরকম খেয়াল রাখা, তার সাথে সাথে কার কী প্রয়োজন, কী করতে হবে সারাদিনের কাজ, তার একটা পরিকল্পনা একটা কাজ করতে করতেই করে নিই। পরিকল্পনা করা থাকলে কাজটা করতে সুবিধা হয়। অবশ্য অনেক সময় পরিকল্পনা অনুযায়ীও কাজ করা যায় না। আর সকালবেলা উঠেই তো খালি পেটে 1 গ্লাস বা 2 গ্লাস জল খাই। ছোটো গ্লাস হলে 2 গ্লাস আর বড় গ্লাস হলে 1 গ্লাস, এইভাবেই খেয়ে নিই। তারপরে একদম চুল বেঁধে পরিপাটি হয়ে কাজে নেমে পড়ি। আসলে অগোছালো আলুথালু ভাব থাকলে না কাজগুলো ঠিক হয় না। যেমন শাড়ি পরলে আঁচলটা কোমরে বেঁধে নিতে হয়, আর এখন তো আমরা প্রত্যেকেই ম্যাক্সি পরেই ঘরেতে থাকি, তাই সেইভাবে আঁচল কোমরে বাঁধার কোনো দরকার হয় না। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। সকালবেলা তোমরা জানো যে একটু আদা দিয়ে লাল চা খেলে এনার্জিটা একটু বাড়ে। যদিও চায়ের নেশা আমার নেই, তাও হাজব্যান্ড খায় বলে আমি খাই। হাজব্যান্ডেরও চাটা করে, কিন্তু আজকে কি মনে হলো বললাম আমিই চাটা করি, তাই চাটা বসিয়ে দিয়েছিলাম। তাই যাই হোক চায়ের প্রিপারেশান পুরো কমপ্লিট হয়ে গেল। এবার চা খেতে বসবো। এর সাথে সাথেই সকালবেলা খুব সোজা সাপটা রান্না বান্নার মধ্যে দিয়েই সকালটা এগিয়ে নিয়ে যায়, কারণ অনেক কিছু রান্না করার মতো সময় সকালবেলা থাকে না। 2 ঘন্টার মধ্যে টিফিন রান্না সমস্ত কিছু রেডি করে দিতে হয়, আর সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি। কারণ পুরো কাজটা যদি কমপ্লিট করতে না পারি, আমরা তো ঘরে বেলার দিকে করে খেয়ে নিতে পারবো, কিন্তু যে বাইরে বেরিয়ে যাচ্ছে সে খেতে পারবে না, সুতরাং আমাদেরও খাওয়াটা ঠিকঠাক হবে না। আর দেখো দুজনে চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা একটু গল্প হাসি মশকরা আমরা করতে থাকি, তবে কোনো সময় কোনোভাবে হয়তো একটু বাদ বিতণ্ডা অনেক সময় লেগে থাকে। সেটা প্রতিটি সংসারেই হয়ে থাকে, আমাদেরও হয় অনেক সময়, তবে সেটা আমরা ভুলে যাই, সেটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারি না, স্টে করে না কোনোটাই বেশিক্ষণ পর্যন্ত। একসাথে থাকলে তো মতবিরোধ হবে, আমার মনের সাথে অন্য একজনের মনের অমিল হবে, আবার মিলও হবে কোনো সময়, সেই মতো করেই তো আমরা চলি। আর এদিকে চায়ে চিনি দিয়েছি। চায়ে তো চিনিটা আমরা চায়ের ফোটাই না, চিনিটা দিয়ে মানে পরে দিই, সেই জন্য চায়ের চিনিটা গোলা হয়নি, তাই গুলিয়ে নিচ্ছি একটু। তাই এইভাবে সকালটা শুরু হলো। এবার রান্না বান্নায় লেগে পড়া। তার মধ্যেই তো ফ্রেশ হয়ে নিয়েছি। সকালবেলা না এই একটা অভ্যাস, যদি ফ্রেশ না হয়ে নিতে পারি না তখন কিরম যেন একটা মুখটা মানে মনটা খুঁতখুত করে যে রান্নাঘরে যাব, একটু ফ্রেশ না হলে অসুবিধা হয়। আর যেদিনকে স্নান করে নিতে পারি তো খুব ভালো হয়, আর যেদিনকে স্নান না করে নিতে পারি সেদিনকে যাই হোক ফ্রেশ হয়ে নিই। আর তার মধ্যে দিয়েই কিন্তু ঘরদোরও পোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর যদি কিছু বাকি থাকে সেটা আস্তে আস্তে পরে করে নেবার চেষ্টা করি। তবে আজকে একটু কাজের চাপ আছে, আজকে এক জায়গায় যাবার আছে একটি বিশেষ কারণবশত, তাই তাড়াতাড়ি রান্নাটা যতটা সম্ভব করে নিয়ে আমাকে যেতে হবে। ডালটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি, পরে ফোড়ন দেবো। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে একটা তরকারিও প্রায় হয়ে এসেছে, আবার ডালটা এখানে ফোড়নও দেওয়া হয়ে গেছে। তো এইভাবেই কাজগুলোকে অনেকটা এগিয়ে নিয়ে গেলাম, যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। কারণ আমি চলে যাব, হাজব্যান্ডের মতো ভাত করে দিয়েছি, কিন্তু আবার পরে সবার ভাতটা বসাবো, কারণ এই গরমে না অত সকালে ভাত করলে ভাতটা ঠিক থাকে না। কারণ রাতেও তো আমরা অনেক সময় ভাত খাই, আর রাতে ভাত করে ওঠার সময় হয় না, করে নেওয়া যায় কিন্তু করি না, অনেক বেলায় ভাত করি বলে রাতে ভাত করার প্রয়োজন হয় না। আর আগে ভাতটা করলে ফ্রিজে ঢোকাতে হয়, অসুবিধা হয়, আবার মাইক্রোওভেনে গরম করো, ঝামেলা। আর এদিকে আরেকটা তরকারিও ছিল গতকালকে, সেটাও গরম করে নিয়েছি। তা যাই হোক একটু মাছ আছে, মাছটা করে নেবো। এইভাবে সাদা সাপটা একটা রান্না করে রেডি করে দিতে পারলেই হলো। আর বাদবাকি যে কাজটা বাকি থাকবে সেটা যেখানে যাবার কথা আছে তোমাদেরকে নিয়ে যাব, সেখান থেকে ঘুরে এসে তারপরে করব বলেই ঠিক করেছি।
এর মধ্যেও আনুষঙ্গিক অনেক ছোট ছোট কাজ থাকে। এইভাবেই তো সংসারের কাজগুলো প্রচুর থাকে। হয়তো অনেকে ভাবতে পারে কাজ করা মানে বাইরের কাজ করা মানে অফিসিয়াল কোনো জব করা, কিন্তু সংসারের কাজকর্মগুলো যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে না করা যায় তাহলে কিন্তু বাইরে যারা কাজ করতে বেরোচ্ছে তারাও কিন্তু পরিপাটিভাবে বেরোতে পারে না। তাদের সব কিছু সামনে এগিয়ে দেওয়া, তাদের পেটটা ভরিয়ে দেওয়া, তাদের কোনটা কি প্রয়োজন এগিয়ে দেওয়া, সব কিছু করার মধ্যে দিয়ে যেমন তার কাজটাও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আর আমরা তো সবসময় চেষ্টা করি ঘরে থেকে সবার জন্য সব কিছু এগিয়ে দেওয়ার। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যদি মাছটা হয়ে যায় তো খুব ভালো, আর না হলে ভাজা মাছ দিয়েই দিয়ে দেবো। আর এদিকে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা না আমাকে প্রতিদিনই খেতে বলেছে, আর ছেলেও খায়। 4টে ডিম সেদ্ধ ওই জন্য বসিয়ে দিয়েছি, কারণ প্রোটিন আমার খুব দরকার। কেমো নেওয়ার পর তো একটুখানি খাবার দাবারগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার, সেগুলোই খাই। আর এদিকে দেখো ভাতটা দিতে আরম্ভ করে দিয়েছি। মাছ দুটো ছোট মাছ ভেজে দিয়েছি, তাও এই মাছ খাবে কিনা সন্দেহ, কারণ মাছ খেতে খুব সময় লাগে, সেই জন্য ডিম সেদ্ধটা রেখেছি। আর কালকের তরকারি, ডাল এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে। উচ্ছে সেদ্ধটাও এখনো পর্যন্ত মাখা হয়নি, খুব তড়িঘড়ি মেখে নেওয়ার চেষ্টা করছি। মানে যে কাজটা না করতে পারবো সেটাই হবে না। অনেক সময় জানো রান্না করা খাবার দিতে ভুলে যাই, হয়তো একটা দুটো দিয়ে খেয়ে চলে গেল, একটা সেই চাপাই পড়ে থাকে। পরে যখন আমরা খেতে বসি তখন মনে পড়ে এ বাবা এটা তো দিতে ভুলে গেছি। আর এই একটাই উচ্ছে ছিল আজকে, বেশি ছিল না, যেটুকু ছিল আবার রেখে দিলেও না নষ্ট হয়ে যায়, পচে যায় ফ্রিজে থাকলেও। সেই জন্য ওইটাই একটা আলু সেদ্ধ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ওকে নুন দিতে বললাম, ও ওই নুনের জায়গা দিয়ে নুন দিচ্ছে, বলে ওটা দিয়ে কখনো নুন পড়ে বেশি, তাও যেটুকু ওকে ওর মতো করে মেখে দিলাম, বাদবাকি থাক পরে মেখে নেওয়া যাবে। সুতরাং লাঞ্চ থালি আমাদের রেডি হয়ে গেল। মাছ ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, ওইদিকে একটা তরকারি আর ডিম সেদ্ধ, এই দিয়ে খেয়ে চলে যাবে। আর টিফিনটা তোমাদের দেখাতে পারলাম না, টিফিনটা এর পরে করে দিয়েছিলাম। ব্রেড বাটার আর মিষ্টি কলা এই দিয়েছিলাম। আমটা কাটারও সময় পাইনি, কারণ যেখানে যাব সেখানে আমাকে 10:30টার মধ্যে যেতে হবে, সুতরাং ওইটা কেটে কুটে দেওয়ার মতো টাইম আমার ছিল না। সেই জন্য টিফিনটা ওইভাবে ঠিক গুছিয়ে দেওয়া হলো না বলে আমার মনে হয়। তবে কোনো অসুবিধা নেই, যেরকমভাবে দিই সেরকমভাবে খেয়ে নেয়, এই সহযোগিতাটা আমার সাথে করে। আর ওইদিকে কালকের তরকারিটা যে গরম করেছিলাম ওইটাই দিচ্ছে। তো এইভাবে প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে নিজেকে আমরা সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইভাবে প্রতিনিয়ত কাজ করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, একটা দিন শেষ হয়ে যায় বুঝে উঠতেই পারি না। কত ইজিলি একটা দিন কাটিয়ে দিতে পারি কাজের মধ্যে দিয়ে। কিন্তু যেই সময় অসুস্থ ছিলাম, বিছানায় শুয়ে থাকতাম, যেন এক একটা সেকেন্ড পর্যন্ত অতিবাহিত হতে খুব কষ্টকর বলে মনে হতো। তাই মনে হয় যে কাজ যার বন্ধু হবে না, তার সময় ফুরিয়ে যাওয়া বা সময়টা খুব দ্রুত শেষ হওয়ার অসুবিধা হবে না। সময়টা যেন এই এলো এই চলে গেল এরকম মনে হয়। আর তখনই মনে হয় এ বাবা কতটা সময় চলে গেল, এই আমার বয়স বেড়ে যাচ্ছে, এই আমার আয়ু কমে যাচ্ছে, এই আর কতদিন আছি আমি, এরকম ভাবনা চিন্তাও হয় এক এক সময় মনের মধ্যে। তো যাই হোক, সব কিছু ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে, সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে হাসি মুখে আছি। তবে এই গত সপ্তাহ, তার আগের সপ্তাহে যখন চেক আপের মধ্যে গেছিলাম তখন একটু ধুকপুকুনি ভাব হয়েছিল। প্রত্যেকটা 3 মাস অন্তর অন্তর এরকম ধুকপুকুনি ভাব আমার মনের মধ্যে আসে। কেন বলো তো? তখন ভাবি এ যে টেস্টগুলো করতে দিয়েছে আবার কোনো নেগেটিভ কিছু দেখা দেবে না তো, অন্য কোনো কিছু দেখা দেবে না তো, যাতে আমার বিপদ বাড়তে পারে। তারপরে দেখি যে না, ভগবানকে স্মরণ করি, ভাবি যে ঠাকুর তুমি যা দিয়েছিল সেটা তো আমি হাসি মুখে মেনে নিয়েছি, অনেক ধৈর্য ধরে এই কটা দিন পেরিয়ে এসে আবার সুস্থভাবে সুস্থ জীবনের দিকে পা বাড়িয়েছি। তারপর তুমি যা করবে সেটাই হবে, আমার ইচ্ছায় তো কিছু হবে না, সবই তো তোমার ইচ্ছা, তুমি যা করবে তাই হবে, তার উপরে সমস্ত কিছু ছেড়ে দিই। আর এদিকে অটো ধরে নিয়েছি রেডি হয়ে। অটো ধরিনি, খুব বেশিক্ষণের পথ নয়, 5 মিনিটের পথ, হেঁটেই যাওয়া যেত, কিন্তু না, দেখছি একটু দেরি হয়ে গেছে, তড়িঘড়ি পৌঁছতে হবে সেখানে, সেই জন্য অটো ধরে নিলাম। আর এই রোদে হেঁটে যেতেও পারবো না, তাহলে কি আবার শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়বে, ভালো লাগবে না।
তা যাই হোক, চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটু পোস্ট অফিসে। ওই আধারের সাথে ফোনের লিঙ্কটা, নাম্বারটা আমার অনেক দিন আগে চেঞ্জ হয়েছে, সেটা করানো হয়নি, সেটা করানোর জন্যই যাচ্ছি। আবার সাইবার ডাউন থাকলেই হলো, আর যদি কাজটা মিটে যায় তাহলে খুব ভালো হয়। তাই যেতে যেতে চারিদিকে বাজার দোকান দেখতে দেখতে একদম পৌঁছে গেছি পোস্ট অফিসে। খুব একটা ভিড় ছিল না, একদম আর্লি মর্নিংয়েই তো গেছিলাম, 10:30 নাগাদ, তাই খুব একটা বেশি ভিড় ছিল না। তবুও খানিকক্ষণ বসতে হয়েছিল, বসে অপেক্ষা করছিলাম। যাই হোক, পোস্ট অফিসের কাজ মিটে গেছে। মিটে যাওয়ার পর একদম বাড়ি ফেরার পথে, তবে অটো করেই এসেছি, এসে একদম অটো যেখানে নামিয়েছে সেখান থেকে হাঁটা পথে একটুখানি তো গলিটা, তাই দেখালাম। তারপর কিছু কাজকর্ম বাকি ছিল, সেগুলোই করে নিচ্ছি। এসে গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করা, এটা রাত্রিবেলাও করি, দিনের বেলাও করতে হয়। তাও যে খুব একটা নিট অ্যান্ড ক্লিন করতে পারি না, সবসময় ইচ্ছা করে না। তবে পোছা পরিষ্কার তো করতেই হয়, কিন্তু খুলে খালে সব কিছু উল্টে পাল্টে সেইভাবে পরিষ্কার হয়তো হয় না। তবে রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি আমার মতো করে। হয়তো আমার থেকে অনেকে আরও বেশি পরিষ্কার রাখে, তো তাদের মতো হয়তো করতে পারি না, কিন্তু আমার মতো করে আমি পরিষ্কার করি। আর কিছু বাসনপত্র থাকে, সেগুলোকেও মেজে নিতে হবে। এইভাবে দুপুরের কাজগুলো মোটামুটি হয়ে গেল। এখন খেতে দেরি আছে, পরে খাওয়া দাওয়া করব। তাই একটা দিনের সকাল থেকে দুপুরটা কিভাবে যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। তবে কাজটা হয়েছে, এটাই শান্তি। কারণ কাজটা যদি না হতো তাহলে মানে যাওয়া, তারপরে এই তড়িঘড়ি করে কাজ করা সবই বিফলে যেত। আর যখন দেখবে কোথাও যাই, তখন যদি প্রয়োজনের একটা জিনিস বা কেউ যদি একটু কিছু সাহায্য করে, তখন মনে হয় যেন সে যেন বিশ্বভুবন আমার সামনে এনে দিল। তাই প্রত্যেকটা সময় না, প্রত্যেকটাকে কীভাবে যে প্রয়োজনে লাগে একদম বলা যায় না। যেমন এই কাজটার ব্যাপারে অনেক কিছু জানতাম না, একজন আমাকে ইনফরমেশান দিল, তাই খুব সহজেই কোথায় হয় কীভাবে করতে হয় জেনে নিলাম, জেনে নিয়ে চলে গেলাম, অসুবিধা হলো না। এদিকে টেবিলে খাওয়া দাওয়া হয়েছিল, একবার মুছে গেছিলাম, তাও এসে একবার পরিষ্কার করে নিলাম। এরপর তো আমরা খেতে বসবো। আর ওইদিকে একটু আম এনে রেখেছে, আমগুলো ওখানেই রাখা আছে, তবে পরে আমি জলে ভেজাতে দিয়ে দেবো। আমটা আনার পর অনেকটা সময় জলে ভিজিয়ে রাখি, প্রায় 5-6 ঘন্টা, তারপরে খাই। কারণ এখন তো আম গাছ পাকা আমের থেকে মানে জাগিয়ে পাকানো, মানে কোনো কিছু দিয়ে বা কেমিক্যাল দিয়ে পাকানো আমই তো বেশি। সেই জন্য যাতে কোনো শরীরের পক্ষে ক্ষতিকর না হয়, সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কোনো অসুবিধা হয় না, কোনো পেটের প্রবলেম হয় না, এটা আমি দেখেছি। মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত কত কি কাজ থাকে দেখতে পেলে। সেই কাজগুলোকে সেরে নিয়ে এবার একটু বসেছি। তবে বাইরে থেকে থেকে বৃষ্টি আসছে, ওই জন্য জানলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার পর্দাটা একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে শোবো। ধরো দিয়ে দিয়ে একদম তাই এইভাবে প্রতিদিনটা চলতে থাকে। তার মানে ঘরের কাজ যে কোনো কাজ নয় তা কিন্তু নয়, ঘরে প্রচুর কাজ থাকে। আর ঘরের কাজগুলো যদি সুষ্ঠুভাবে হয় তাহলে বাইরে যারা বেরোয় তারাও শান্তিতে বেরোতে পারে, এবং আমরাও ঘরে বসে শান্তি পাই যে বাইরে যারা আছে তারা অন্তত ঠিকঠাক খাওয়া দাওয়াগুলো রেডি করে দিতে পেরেছি। এখনও এই জামা কাপড় গোছানো বাকি আছে, সেই জামা কাপড়গুলো নিয়েই বসেছি। বর্ষার জন্য সব বারান্দাতেই মেলতে হচ্ছে, বাইরে সেভাবে কিছু আর মেলতে দেওয়া যাচ্ছে না। তা কিছু পাটটাট করে রেখেছিলাম, কিছু ঘরের মধ্যে এদিক ওদিক শুকোচ্ছে, কারণ জলের ছাড় যখন আসছে শুকনোগুলোকে আবার ভেতরে নিয়ে আসতে হচ্ছে, এইভাবেই চলতে থাকছে। তা আজকে এইভাবে কাজকর্মের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে, কিছু বিশেষ কাজের মধ্যে দিয়ে সারা দিনটা কেটে গেল। দিনটা তো প্রায় কেটেই গেল, এবার তো বিকালের দিকে সময় চলে যাচ্ছে, কারণ এখন 3:30 বেজে গেছে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এবং তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি, এবং দেখতে থেকো ভিডিওগুলো। তবে মাঝে মাঝে যখন দেখি যে কোনো কাজে একটা বিজি হয়ে পেরেছি, কোনো সময় নেই বা সময়ের অসুবিধা আছে, সেই সময় আমি শর্ট ভিডিও দিয়ে দিই, যাতে বন্ধুরা 7টার সময় আমার ভিডিওটা আপলোড হয়, যাতে নিরাশ না হয়, অন্তত দেখতে পাই কিছু, সেই জন্যই দিয়ে দিই। তা যাই হোক, এভাবেই চলতে থাকলো আজকের দিনটা। এরপরে দোকানে যেতে হবে, তার আগে আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো করে নিই। তোমরা সাথে থেকো, তোমরা পাশে থেকো। আজকের মতো টাটা।